তৃণমূল কংগ্রেসের 11 জন সাংসদ অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন মহিলা, ফিমেল এমপিস। তাদের মধ্যে থেকে 2 জন আবার অ্যালুমনাই অর্থাৎ প্রাক্তনী আরজি কর মেডিকেল কলেজের। কিন্তু তৃণমূল কংগ্রেসের 11 জন এমপির একজনও এখন অব্দি কথা বলেননি রাত দখলের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে যাওয়া তো ছেড়েই দিন, আরজি কর হাসপাতাল যেভাবে তছনছ হলো, একজনও কথা বলেননি। কেন কথা বলেননি একবার দেখে নিই তো, কারা কারা কথা বলেননি, কেন চুপ এরা? আপনারা বিপুলভাবে শেয়ার করুন এবং জিজ্ঞেস করুন এদেরকে, এই তারকাদেরকে যাদেরকে আপনারা জিতিয়ে এনেছেন। কাকলি ঘোষ দস্তিদার, সেলিব্রিটি ডাক্তার, আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী, চুপ একদম। আরজি কর মেডিকেল কলেজ তছনছ করে দিয়েছে, কোনো কথা নেই। শতাব্দী রায়, যাদেরকে আপনারা বারবার জিতিয়ে আনেন, কোনো কথা নেই, চুপ। এর পরবর্তী নাম, এরা সবাই এমপি। প্রতিমা মণ্ডল, তৃণমূল সাংসদ, চুপ। কোনো জায়গাতে কাল রাত্রে দেখেছেন এদেরকে মোমবাতি হাতে? না, দেখেননি। প্রতিমা মণ্ডলকে তো আমি অন্তত দেখিনি কোথাও। মালা রায়, দক্ষিণ কলকাতার, কোথাও কি এদেরকে দেখেছেন? মালা রায়কে দেখেছেন? মালা রায় মোমবাতি হাতে উই ওয়ান্ট জাস্টিস বলে বলেছেন, কেন বলেননি? এরা তো কেউ ধর্ষকদের পরিচিত নয়। তাহলে অভয়ার পাশে সাজদা আহমেদ বা মালা রায় কেন দাঁড়াচ্ছেন না? এরা কি তাহলে রেপিস্টদের পাশে দাঁড়াতে চান? বাংলার মানুষ প্রশ্ন করছেন। সাজদা আহমেদকে, মহুয়া মৈত্র সবকিছু নিয়ে কথা বলেন। মহুয়া মৈত্র মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক নিয়ে কথা বলেন। মহুয়া মৈত্র দামি ব্যাগ নিয়ে কথা বলেন। মহুয়া মৈত্র আবার বিদেশে পাসওয়ার্ড বিক্রি করা নিয়েও কথা বলেন। হাতরাস নিয়ে কথা বলেন। আরজি কর নিয়ে টাইট লিপড, কোনো কথা বলবেন না। মহুয়া মৈত্র বোধহয় কথা বলা পছন্দ করেন না। মিতালি বাগ পছন্দ করেন না যদি বকা দেয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বকা দেয়। উফ, সায়নী ঘোষ, বারবার এই মেম্বার অফ পার্লামেন্টকে আমি প্রশ্ন করার জন্য ব্যাকুল হয়ে আছি যে সায়নী ঘোষ, আপনি যাদবপুরের এমপি, কালকে যাদবপুরে এত বড় মিছিল হলো, যুবনেত্রী হিসাবে আপনি কোথায় ছিলেন? পালিয়ে গেলেন না, আসলে সাপোর্ট দিলেন এই সঞ্জয় দের। ও, এরপরে আরেকজন দিদি নাম্বার 1, চুপ। এটা কোনো কথা বলে না। কাল এত কিছু হয়ে গেল, দিদি নাম্বার 1 চুপ, সায়নী ঘোষ চুপ, মহুয়া মৈত্র চুপ। এরপরে দেখি জুন মালিয়া মিনমিন করে কিছু একটা বলার চেষ্টা করছিলেন সংবাদ মাধ্যমে, কিন্তু স্পষ্টভাবে বললেন না যে বাংলাতে যেটা হয়েছে এটা প্যালেস্টাইনে হয়, এটা বাংলাদেশে হয়। বাংলাতে এই দৃশ্য আমরা কোনোদিন দেখিনি। অবিলম্বে ডাক্তারদের পাশে আপনারা রয়েছেন, বলেননি আপনি। জুন মালিয়া, শর্মিলা সরকার, আরেকজন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তনী, কোনো কথা নেই। আচ্ছা, এমপিদের হয়তো অনেক কাজ আছে, এমএলএরা কেন চুপ? এমএলএদের কি আজ রাতেও রাত দখলের অভিযান রয়েছে, সেখানে রাজ চক্রবর্তী প্রলয় বলে সিনেমা করেছিলেন, রাত দখলে অংশ নেবেন? আজ আলাদা কোনো রাত দখল তৃণমূল কংগ্রেস করে সেখানে অংশ নেবেন না? আসলে রাজ চক্রবর্তী ধান্দা বা বিজনেসটা ভালো বোঝেন। আমার আপনার সেন্টিমেন্ট নিয়ে রাজ চক্রবর্তী, চিরঞ্জিত এরা ব্যবসা করবেন, ভালো করে বুঝুন এই মুহূর্তে। মন দিয়ে দেখুন এদেরকে। এদের সিনেমা আপনারা হিট করেন, এদের সিনেমা আপনারা ফ্লপ করেন, এবার এদেরকে ফ্লপ করুন। এদের দেখার জন্য, এদের মুখ দেখার জন্য, এদের নাটক দেখার জন্য আপনারা 100, 200, 300, 500 টাকার সিনেমা হলের নাটকের টিকিট কাটেন। বন্ধ করুন। এরা কারা? সেলিব্রিটি আপনারা, যারা রাত পাহারা দিয়েছিলেন। এরা কোনো সেলিব্রিটি নয়, এদেরকে এবার বয়কট করা শুরু করুন। ব্রাত্য বসুর পরে সোহম চক্রবর্তী, বয়কট করুন। সিনেমা যদি বানায়, সিনেমা দেখা বন্ধ করুন। ওপেন বলছি, রাত দখলে অংশগ্রহণ নেননি। দীপক অধিকারী সোহম চক্রবর্তীর সাথে সিনেমা বানিয়েছেন, দীপক অধিকারী কোনো কথা বলছেন না। লাভলি মৈত্র কোনো কথা বলছেন না। এরপরে সায়ন্তিকা ব্যানার্জি, বিধায়ক, ফেমাস নায়িকা, তো কোনো কথা বলছেন না। হয় ধর্ষকদের পাশে, নয় ধর্ষিতার পাশে, কোনো একদিকে তো থাকতে হবে। বীরবাহা হাসদা কোনো কথা বলছেন না, কোনো একদিকে তো থাকতে হবে তাদেরকে। রাজ চক্রবর্তী থেকে বীরবাহা হাসদা, কেউ কোনো কথা বলছেন না। কাল কি হয়েছে তারা বোধহয় জানেন না। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে, ডিমনেশিয়া। তাদের বোধহয় ডিমনেশিয়া হয়েছে, স্বল্প সময়ের স্মৃতিভ্রম। তা ভাই, আমরা কিসের জন্য আছি? ময়ূক রঞ্জন ঘোষ কিসের জন্য আছে? সব দেখিয়ে দেবো। এমপিদেরকে দেখাবো, এমএলএদেরকে দেখাবো। জবাব চায় বাংলা বসে চুপচাপ মুড়ি খেতে খেতে, চপ খেতে খেতে। দেখুন মেরুদণ্ডটা যদি আলমারি থেকে আবার ওই দাঁত ফিক্স করার মতন করে ফিক্স করে নেওয়া যায়, মেরুদণ্ডটা ফিক্স করে নিন। কারণ আগামী 3 মিনিট যে ছবিগুলো আমি দেখাচ্ছি, সেই ছবিগুলো
বিচলিত করতে পারে আপনাকে, যদি আপনার মেরুদণ্ড এবং মানবিকতা এখনো বেঁচে থাকে। গোটা বাংলা দেখে নিয়েছে। আমি শুধু এইটা বুদ্ধিজীবীদের দেখানোর জন্য, সরি মাফ করবেন, বুদ্ধিজীবী না, সুবিধাজীবীদের দেখানোর জন্য আগামী 3 মিনিট বরাদ্দ করছি। এবং সেই 3 মিনিটে দেখুন, যখন আপনারা মোমবাতি মিছিল করছিলেন, যখন আপনারা রাত দখলের লড়াই করছিলেন, আপনার মাকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার প্রেমিকাকে, আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনারা রাস্তায় নেমেছিলেন, তখন কাপুরুষের মতন কি করে আর.জি. কর হাসপাতালের প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল এই লুম্পেন বাহিনী। আর তার মাথার উপরে হয়তো বিশাল সর্বশক্তিমান শাসক দলের কেউ আছে। দেখুন একবার। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে আর.জি. কর হাসপাতালে ঢোকার চেষ্টা করছেন পুলিশ। কার্যত নিরাপত্তায় গোটা আর.জি. কর হাসপাতাল ঘিরে রেখেছে ব্যারিকেড দিয়ে, কিন্তু ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে সেই ছবি, ব্যারিকেড সরানো হলো, ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো। সাংঘাতিক পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি, আর.জি. করে বিশৃঙ্খল পরিস্থিতি। এই মুহূর্তে পুলিশকে হটিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ পিছনে হটে যেতে বাধ্য হচ্ছে, পুলিশ পিছনে হটে যেতে বাধ্য হচ্ছে, পুলিশও আটকাতে পারছে না। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, কার্যত পুলিশ বাধা দিতে একেবারে পারছে না, বাধা দিতে তারা ব্যর্থ হচ্ছে। ব্যারিকেড সরিয়ে দেওয়া হচ্ছে, ব্যারিকেড ভেঙে ফেলা হলো, ব্যারিকেড ভেঙে ফেলা হলো, ব্যারিকেড ভেঙে ফেলা হলো। সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাতে দেখাতে আর.জি. করে ঢুকছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, সাংঘাতিক ছবি, এই মুহূর্তে সাংঘাতিক ছবি। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে সাংঘাতিক ছবি, বিশৃঙ্খল পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি আর.জি. কর হাসপাতালে। সাধারণ মানুষের বিক্ষোভ, পুলিশ কার্যত পিছনে হটে যেতে বাধ্য হলো। সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশকে মারধর করছে, পুলিশকে মারধর করা হচ্ছে। বিশাখা আর.জি. করে ভাঙচুর, আর.জি. করে ভাঙচুর, আর.জি. করে সাংঘাতিক পরিস্থিতি। এই মুহূর্তে বিশাখা থাকা যাচ্ছে না, এখানে বিশাখা এখানে থাকা যাচ্ছে না। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, ভাঙচুর করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে কার্যত। আপনাদের বিক্ষোভের কারণ কি? পুলিশের জন্য, অগ্নিফোর পুলিশের জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। সুবিচার নেই, এই রাজ্যে কোনো সুবিচার নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে বসে ভাইপো আর দুজন মিলে বাঁচানো মারছে, এত মানুষ মরছে, হাওয়া করছে। আপনি আপনার রক্ষা আমাদের এই মুহূর্তে ছবি দেখাচ্ছে, তুমি বুঝতেই পারছো বিশাখা রণক্ষেত্র ছেড়ে নিয়েছে, কিন্তু সেই ছবি দেখাচ্ছে, সাধারণ মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিচার চাইছেন, তারা বিচার চাইছেন, অভয়া হত্যাকাণ্ডের বিচার চাইছেন। পুলিশ কমিশনারকে সরানো হোক, বা পুলিশ কমিশনার একটা ক্র্যাশ কোর্স করুক মিডিয়ার থেকে। রিপাবলিক বাংলা এলে পুলিশ কমিশনারকে শিখিয়ে দেওয়া হবে পুলিশিং কি করে করতে হয়। আমাদের একেবারে বাচ্চা মেয়ে এলিনা, আমাদের প্রতিনিধি, সে এবং তার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষ প্রথম থেকে এই ছবিটা ধরিয়েছে, গোটা বাংলাকে দেখিয়েছে। এবং সেখানে আপনারা ভালো করে দেখবেন, এরপরে হয়তো রিপিট টেলিকাস্টে পুলিশ দাঁড়িয়েছিল, তারপর পুলিশ নির্লিপ্তভাবে নিজেদের যে স্পট, যে ব্যারিকেড, সেটা ছেড়ে দিয়ে বেরিয়ে গেল জাস্ট, মানে ভাঙচুরটা হতে দিল। কিসের পুলিশিং, কিসের পুলিশ মন্ত্রী বিশাল কাজ করেন। পুলিশ মন্ত্রীর হয়তো এবার পদত্যাগ করার সময় এসেছে। আমি বলছি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন, অন্য কোনো এফিশিয়েন্ট মন্ত্রী বা নেতাকে দিন। আর প্লিজ যাওয়ার আগে, পদত্যাগপত্রটি সাবমিট করার আগে এই কলকাতা পুলিশের কমিশনারকে সরিয়ে যান। ইনএফিশিয়েন্ট এদেরকে বলে। কেন বলছি? কারণ কাল আমি
বা সংবাদ মাধ্যমের কর্মীরা কলকাতায় বসে তৃণমূল কংগ্রেসের এই রাজত্বে সৌজন্যে তৃণমূল কংগ্রেসের বোধহয় প্যালেস্তাইন এবং বাংলাদেশ ঘুরে এলাম। আমার রিপাবলিক বাংলার যারা গ্লোবাল নেটওয়ার্কের প্রতিনিধিরা রয়েছেন তারা প্যালেস্তাইনের ছবি পাঠায়, আমি দেখানোর চেষ্টা করব। প্যালেস্তাইনের হাসপাতালে ঠিক এভাবে বা এর থেকে কম হয়তো ভাঙচুর হয়, আরজি করে যে পরিমাণ ভাঙচুর হয়েছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। বিশ্বাস করুন, আমি তো অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিট কেটে যাতে লোক দেখতে পারে তার রাজত্বে হাসপাতাল কি করে প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর হয়, দয়া করে ব্যবস্থা করে দিন। আপনারা গিয়ে দেখে আসুন, দামি দামি হলটার মেশিন, ভেন্টিলেশন মেশিন, এমআরআই এর রুম, সেখানে পর্যন্ত আঘাত আনার চেষ্টা হয়েছে। চারদিকে ছড়িয়ে আছে ওষুধপত্র, দামি দামি সমস্ত টেস্টিং কিট রয়েছে। রোগীরা পালিয়ে গেছে, মনে হচ্ছে একটা সন্ত্রাস কবলিত অঞ্চলে আমি ঢুকেছি। এটা প্যালেস্তাইনে দেখেছি, ধ্বংসস্তূপে হাসপাতাল, প্যালেস্তাইনের তাণ্ডব এবং আরজি করের তাণ্ডব যেন এক হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে। এই ছবি বাংলার নয়, আমি তো ভেবেছিলাম এই ছবি প্যালেস্তাইনে, আমি ভুল করছি। টাইম মেশিনে বোধহয় আমি প্যালেস্তাইনে চলে এসেছি। প্যালেস্তাইন এবং বাংলা কোথাও গিয়ে এক হয়ে গেছে। ফিলিস্তিনের হাসপাতালে যখন হামলা হয় তখন যেভাবে আপনারা গর্জে ওঠেন, আবারও বলছি, বাংলার এই হাসপাতালে আক্রমণটা যখন নামিয়ে আনা হলো, প্রমাণ লোপাট করার চেষ্টা হলো, ফিলিস্তিনের মতন আপনারাও প্রতিবাদ করুন এবং এই সরকারের কাছে প্রশ্ন তুলুন। এই অপদার্থ সরকারটা কেন এভাবে হাসপাতালটাকে ভাঙচুর হতে দিল? পুলিশ কোথায়? পুলিশের কাজ তো এই কাজগুলো করা। শুধু প্যালেস্তাইন নয়, শুধু ফিলিস্তিন নয়, বাংলাদেশ, 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 বারবার যে কথাগুলো বলছি, বাংলাদেশে আমি বহু দর্শক, সে দর্শকদেরকে প্রতিদিন জবাব চায় বাংলা বাংলাদেশ দিয়ে যখন করছিলাম তাদের সাথে কথা বলছিলাম, তারা বিস্মিত, আমরা লজ্জিত। বাংলা, পশ্চিমবঙ্গের মানুষ, তাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হয়েছে, সেই ধ্বংসাত্মক কার্যকলাপ যেন কাল রাতে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে চালানো হলো, নাকের ডগায় চালানো হলো। ওখানে তো শেখ হাসিনার গভর্নমেন্ট, সে গভর্নমেন্ট ইচ্ছাকৃত করেছে। আমরা প্রশ্ন করতে চাই, কলকাতা শহরের পুলিশ কি ইচ্ছাকৃত এই আরজি কর হাসপাতালটা ভাঙচুর হতে দিল? এটা তো বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের নৈরাজ্যের আগুন আমি এই বাংলাতে দেখব কেন? কেন্দ্রীয় সরকার কি করছে, রাজ্যপাল কি করছে, আর্মি কি করছে, মিলিটারি কি করছে? কলকাতা পুলিশের দ্বারা যদি কিছু না হয় তাহলে 355 লাগু করা হোক, রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, মিলিটারি নামুক, ভারী বুটের শব্দে এই হুলিগানদেরকে বের করে দেওয়া হোক। কিন্তু এই হাসপাতালে সন্ত্রাসবাদীরা হামলা চালায়, এবং হাসপাতালে যদি এই সন্ত্রাসবাদীরা হামলা চালায় তাহলে পুলিশ মন্ত্রীকে রিপাবলিক বাংলা প্রশ্ন করবে। আজ জবাব চায় বাংলা থেকে পুলিশ মন্ত্রী। নাম জানেন তো পুলিশ মন্ত্রীর? আপনাকে বলছি, পুলিশ মন্ত্রীর নাম কি রাজ্যের? বলুন বলুন, নাম কি পুলিশ মন্ত্রীর? নাম কি রাজ্যের? মমতা ব্যানার্জি। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি, তিনিই মাননীয় পুলিশ মন্ত্রী, তিনিই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। তাহলে পদত্যাগটা কার দাবি করব? মঙ্গল গ্রহের কোনো মানুষের? আবার সরাতে কাকে বলবো? বাংলার মানুষ কাকে এই মুহূর্তে রিমুভ করে দেওয়ার কথা বলছেন? কলকাতা পুলিশের কমিশনারকে, মোস্ট ইনএফিশিয়েন্ট কমিশনার বোধহয় এই মুহূর্তে, কিচ্ছু পারেন না। সংবাদ মাধ্যমের কর্মীদেরকে হয়তো হ্যারাস করতে পারেন, তাদেরকে ব্লেম করতে পারেন, বিরোধীদের পেছনে কখন যাচ্ছে, কখন আসছে, কার সাথে কথা বলছে, কি করছে, এই করছে, ওই করছে, বারবার বিরোধীদেরকে হ্যারাস করতে পারেন, বিরোধীরা বলেন। আর রিপাবলিক বাংলার ময়ূককে বিভিন্ন সময় বিভিন্ন মামলাতে জড়ানোর চেষ্টা করতে পারেন, করে যান। মানুষ আমার সাথে আছে, বাংলার মানুষ যতদিন থাকবে, কমিশনার অফ পুলিশ তাদেরকে ঠিক এইভাবেই আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করবে। এবং আপনি যতই রেগে যান, আমার এটা কাজ প্রশ্ন করা, আমরা করব, আলবাত করব। আপনি কমিশনার হয়েছেন তো কি হয়েছেন? মাথা কিনে নিয়েছেন? আপনি কি প্রশ্নের ঊর্ধ্বে? আমাদের প্রতিনিধি এলিনা যে প্রশ্নটা করেছিল, সেই প্রশ্নটার উত্তরটা শুনুন একবার পুলিশ কমিশনারের, তারপর বলবো যে কেন এই পুলিশ কমিশনারকে ইমিডিয়েট স্যাক করা উচিত। শুনুন আগে। স্যার, এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও, এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও কেন এটা হলো? আপনি তো দেখেছেন তো 10,000-এর মহলে কি করতে হয়, আপনি তো দেখেছেন তো, কি আপনি ছিলেন না কি করে র্যানস্যাক হয়? আপনি নিজে পিকচার। স্যার, হ্যালো হ্যালো স্যার, স্যার স্যার আপনাকে বলছি, পুলিশ কমিশনারকে, আমাদের বাচ্চা মেয়েটি, আমাদের প্রতিনিধিকে আপনি লেকচার দিতে আসবেন না।
আমি বা এলিনা আইএস আইপিএস অফিসার নই, আপনি আইপিএস অফিসার, আপনি নিজের ডিউটিটা পালন করুন। আপনি কি লেকচার দিচ্ছেন? 10,000 লোকের মব, 10,000 লোকের মব যে আসবে আপনি জানতেন না? আপনি যদি না জানেন তাহলে ইমিডিয়েটলি রিজাইন করুন। 10,000 লোকের মব যে আসবে, কন্ট্রোল রুম থেকে কটা গাড়ি কখন যাচ্ছে, কোন সিগন্যাল কে ব্রেক করলো, কোন জায়গা থেকে কে স্কুটার নিয়ে দাঁড়ালো এবং তারপর ট্রাফিক পুলিশ তাদেরকে ফাইন নেবে, সবকিছু জানে। আর এটা জানলো না যে 10,000 লোক মার্চ করে আসছে, পুলিশ ঘুমাচ্ছিল, মালপোয়া খাচ্ছিল, কি করছিল পুলিশ? বাদাম আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। সিসিটিভির দিকে চোখ ছিল না কলকাতা শহরের? কলকাতা শহরের সিসিটিভিতে ধরা পড়েনি যে 10,000 লোক বিভিন্ন দিক থেকে আসছে একটা সেন্সিটিভ জোনে? কলকাতা পুলিশ কমিশনারকে এখন আমাদেরকে শেখাতে হবে? কলকাতা পুলিশ কমিশনার শিখে নিন। যদি কলকাতার পুলিশিংটা করতে পারেন ভালো করে, তবে এইভাবে কথা বলবেন, এই অ্যাটিটিউডে সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন না। আপনারা ব্যর্থ, সংবাদ মাধ্যম ব্যর্থ নয়, বাংলার মানুষকে আপনারা ক্ষতবিক্ষত করার জায়গায় নিয়ে যাচ্ছেন। কেন পুলিশের ডিপ্লয়মেন্ট ছিল না? এবং ঠিক সেই জায়গা থেকে আমার প্রশ্ন এই মুহূর্তে, কেন আলাদা করে বেশি স্টাফ রাখেননি? প্রশ্নগুলো করতে হবে তো। এবার পদত্যাগ করবেন বিনীত গোয়েল, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এবার পদত্যাগ করুন বিনীত গোয়েল, কারণ বিনীত গোয়েল জানতেনই না 10,000-এর মব আসবে। আর যদি জেনে থাকেন তারপরেও এত কম সংখ্যক পুলিশ রাখেন, কিছু টিয়ার গ্যাস শুধু ফাটান প্রথমের দিকে, তার মানে তো ইন্টেনশনালি আরজিকর হাসপাতালটাকে ভাঙচুরের দিকে ঠেলে দিলেন উনি। কোল্ড ব্লাডেড মার্ডার করার মতন কোল্ড ব্লাডেড র্যানস্যাক করেছে কলকাতা পুলিশের কমিশনার। তার জন্য এই মুহূর্তে বাংলার মানুষ চাইছে কলকাতা পুলিশ কমিশনার রিজাইন করে অন্য কাউকে বসানো হোক। রিজাইন করুন কলকাতা পুলিশের কমিশনার। আপনি আপনার কর্মীদেরকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন। কি অবস্থা আমি দেখেছি। নিচু তলার কর্মীরা মুখ খুলে কথা বলতে পারে না, নিচু তলার কনস্টেবলদের গিয়ে জিজ্ঞেস করুন। যেভাবে জান প্রাণ দিয়ে তারা বাঁচানোর চেষ্টা করেছে, ওপরতলা থেকে কোনো হয়তো পারমিশন আসেনি। আর আমি নিচে স্পটে ছিলাম, দেখুন কাল রাতে কি হয়েছে। এই মুহূর্তে টিয়ার গ্যাস মারছে, এই মুহূর্তে টিয়ার গ্যাস মারছে। পুলিশ আমাদের অপোনেন্টে। আজকে আমার প্রশ্ন, পুলিশের বাড়ির মেয়েরা। আরেকটা টিয়ার গ্যাস এই মুহূর্তে। অফিসাররা রয়েছেন, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, একের পর এক টিয়ার গ্যাস শেল ফাটানো হচ্ছে। এই মুহূর্তে আরেকটা টিয়ার গ্যাস আমার সামনেই ফাটানো। আমি সম্মুখে বলবো, ওরা বারবার মারবে। আমরা কিসের জন্য এসেছিলে? আমরা আন্দোলনের জন্য এসেছিলাম, শুধু জাস্টিস চাইতে এসেছিলাম, আমরা আর কিছু চাইতে আসিনি। শুরু করেছে, আমরা কিছু করিনি, আমরা শুধু জাস্টিস চেয়েছি আর কিছু। অভয়ের জন্য জাস্টিস চেয়েছো আর এভাবে মারছো? হ্যাঁ, তিলোত্তমার জন্য। একদিকে আমি শম্ভুকে বলবো, এইদিকে কিছু মানুষ তারা উই ওয়ান্ট জাস্টিস করে কোটা যে শ্যামবাজারের মোড় সেইটাকে অবরুদ্ধ করে রেখে দিয়েছেন। এবং অন্যদিকে আমি দেখানোর চেষ্টা করব বিশাল পুলিশ ফোর্স মাঝখানে রিপাবলিক বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ একদিকে পুলিশ ফোর্স রয়েছেন এবং অন্যদিকে দেখো হাত তুলে দু হাত তুলে সারেন্ডার করার অবস্থায় কিছু মানুষ এদিকে আসছেন। আমি চেষ্টা করব তাদের কাছে জানার যে তারা কারা এই মুহূর্তে হাত তুলে তারা আসছেন। আপনারা কারা? আমি আরজি করের এক্স স্টুডেন্ট। আমি ডাক্তার। আমি আরজি করের এক্স স্টুডেন্ট। আমার খুব কষ্ট হচ্ছে। ভাস্কর দা কোথায়? আপনারা কিসের জন্য কি আমি আরজি করে যেতে চাই, একটু আমি দেখতে চাই। আমি এইভাবে ভেঙে দিচ্ছে সবকিছু, এটা মানতে পারছি না। তিনজন রয়েছেন আমার সাথে অতিথি, তিনজনের কাছেই তিনটে বিষয় নিয়ে যাব। একজন প্রাক্তন এনএসজি কর্তা, এনএসজি জওয়ান দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাই থেকে রয়েছেন, বর্ধমান থেকে রয়েছেন সুবর্ণ গোস্বামী, অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে যে মুভমেন্ট এবং অনেকগুলো তথ্য সেই সুবর্ণ গোস্বামী বর্ধমান থেকে জয়েন করেছেন আমাদের সঙ্গে, চিকিৎসক। এবং তার পাশাপাশি কলকাতা স্টুডিও থেকে এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছিলেন ডক্টর সুরভি, তিনিও কাল রাত্রে আটকে পড়েছিলেন, তার কাছেও যাব। তিনটে শহরে তিনজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। আমি প্রথমে